সবশেষ কয়েকদিন আগেও হাসপাতালের বিভিন্ন কক্ষের তালা ভেঙে জেনারেটরের কয়েল, এসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সহ প্রায় ৩৪ থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি করা হয়। এর আগেও কয়েকবার চুরি হলেও শক্ত কোনো পদক্ষেপ নেয়নি কোনো কর্তৃপক্ষ। ফলে কয়েক দফা চুরি হওয়ায় ক্ষতির পরিমাণ এখন প্রায় অর্ধ কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থবছরে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় নির্মাণ শুরু হয় এই ৪ তলা বিশিষ্ট হাসপাতালটির ভবন। মূল ভবনের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্য পৃথক আবাসন সহ আরও ৫টি ভবন নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি ৫ শয্যার একটি আইসিইউ ইউনিটও রয়েছে। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর হাসপাতালটির উদ্বোধনের কথা থাকলেও স্থানীয় এক ব্যক্তির স্থানান্তর সংক্রান্ত মামলার কারণে তা স্থগিত হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবনটি এখনও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা ছিল। পরে জাতীয় নির্বাচন উপলক্ষে সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়। তবে নির্বাচন শেষে সেনা সদস্যরা সরে গেলে ভবনটি আরও অরক্ষিত হয়ে পড়ে। আর এই সুযোগই সংঘবদ্ধ চক্রটি চুরির ঘটনাটি ঘটায়। লক্ষ লক্ষ কোটি টাকার মালামাল চুরি হয়েছে, আরও যে চুরি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। যারা এর সাথে সম্পৃক্ত আছে, জড়িত আছে, দুই পক্ষকেই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। সরকার যদি এই হাসপাতালটা এদিকে একটু নজর দিত তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এদিকে দায়িত্ব নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, ভবনটি তাদের কাছে স্থানান্তর করা হয়নি। অপরদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, তাদের কাজ ছিল নির্মাণ শেষ করা। পরবর্তী দায়িত্ব সিভিল সার্জনের। হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে রিট করেছে মহামান্য হাইকোর্টে, এটা বিচারাধীন প্রক্রিয়া আছে। ফলে এটা হস্তান্তর গ্রহণ এবং হস্তান্তর দেওয়া দুটোই সম্ভব হচ্ছে না। ফলে নতুন হাসপাতাল ভবনটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। চুরির ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আর এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। যারা কর্তৃপক্ষ আছে তারা মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাকে জানিয়েছে। নড়িয়া উপজেলার প্রায় ৩.৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা দিতে তৈরি হয়েছিল আধুনিক এই হাসপাতালটি। সময় সংবাদ, শরীয়তপুর।